হ্যালো ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবার একটা রেসিপির সঙ্গে নিয়ে। আজকের রেসিপি ডিমের অমলেটের কারি। তো এই ডিমের অমলেটের কারিটা কিন্তু দুর্দান্ত হয়, আর আমি যেভাবে বানাবো তোমরা যদি সেইভাবে ট্রাই করো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো, তার জন্য আমি এখানে 5টা ডিম ফাটিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেব এতে পরিমাণ মতন লবণ। তো দিয়ে এবারে ডিমটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ডিমটা কিন্তু আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এখানে দেখো, আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমি ওভেনটাও ধরিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু গরম হয়ে গেছে, তারপরে এর মধ্যে দিয়ে দেব তেল। তো ডিমটা ভাজার জন্য যেটুকু পরিমাণ তেলের প্রয়োজন আমি সেইটুকুই দিলাম, আর তেলটা একটু ভালো করে আমি গরম করে নেব। তেলটা একেবারে গরম করে পুরো ডিমটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবারে আস্তে আস্তে কিন্তু ডিমটাকে নাড়তে হবে। কি সুন্দরভাবে ডিমটা আস্তে আস্তে করে কিন্তু ভাজছে। তো ওভেনটা একেবারে স্লোতে করে আমি একটু ঢাকাটা লাগিয়ে দিলাম ডিমটা ভালো করে ভাজার জন্য। এবারে ঢাকাটা খুলে আমি ডিমটাকে আস্তে করে উল্টে দেব। তো দেখো, আস্তে করে কিন্তু আমি উল্টে দিলাম, আর তার জন্য আমার ডিমটা কিন্তু ভাঙলো না। তো এবারে ওভেনটা তো আমার মিডিয়ামে ছিল, তো ওভেনটা এবারে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর পুরো কড়া ভর্তি হয়ে ফুলে গেছে। তো এবারে আমি ডিমটাকে তুলে নেব। তো পুরোপুরি যদি না তুলতে পারো তো সামান্য এখানে যদি একটু কেটে দাও তো ডিমটা কিন্তু উঠে আসবে। দেখো, আমি ডিমগুলো কিন্তু একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তো এবারে আমি একটা মশলা বানাবো। তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা পেঁয়াজ আর একটা এলাচ। তো এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি। তো এবারে পেঁয়াজটাকে কিন্তু একেবারে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে বেটে রাখা পেঁয়াজ। তো বাটা বলতে এখানে আমি কিন্তু পুরোপুরি বাটিনি, হাফ বাটার মতো বেটেছি। দেখো, আমি ডিমের অমলেটটাকে কিন্তু ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা ভাজার পরেও একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এরপরে আমি দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট 1 চামচ। তো আদা রসুনের পেস্টটা দিয়েও কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা কাটছে। আদা রসুনের গন্ধ কিন্তু কেটে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট। তো এখানে আমি 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি, আর এই রেসিপিটায় একটু টমেটো পেস্ট করে দিলে কিন্তু খুব ভালো হয়, মানে একটু গাঢ় গাঢ় হয় বা গ্রেভি টাইপের হয়। তো চলো টমেটোটাকে একটু কষে নিই। তো টমেটোটা কিন্তু কষা হয়ে গেছে, আর টমেটোটা কষা পরে দেখো কি সুন্দর সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে। তো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। তো লবণটা দিয়ে একটু মশলাটাকে নেড়ে দিতে হবে। একটু জল দিয়ে মশলাটাকে আরও 2 মিনিট মতন এইভাবে নাড়তে হবে। দেখো আমার মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে জল। তো এই গ্লাসে আমি 1.5 গ্লাস জল দিচ্ছি। তো ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে গরম মশলা দেওয়ার পরে এবারে আমি ডিমের অমলেটগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 2 মিনিট মতন এইভাবে ফুটিয়ে নেব। একটু ডিম ঝোলটাকে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তো এবারে আমি লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচোনো। তো ধনেপাতা কুচোনো দিলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হয়, আর ঝোলটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমার কিন্তু ডিমের অমলেটের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি ওভেনটা অফ করে দেব।
তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আমি অন্য একটা বড় পাত্রের মধ্যে ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ডিমের রেসিপিটা কেমন হয়েছে দেখতে। দেখো ফ্রেন্ডস, আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো ডিমগুলো দেখো দেখতে দারুণ লাগছে, আর এই রেসিপিটা সত্যিই কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো চলো আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।